বাংলাদেশে উৎপাদিত সব আলু কিন্তু এক্সপোর্টের জন্য উপযুক্ত না। প্রতি বছর বাংলাদেশে 1 কোটি টনেরও বেশি আলু উৎপাদিত হয়, কিন্তু আন্তর্জাতিক বাজারে পাঠাতে হলে মান বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথম ধাপে আসে ফার্ম এবং সিড। এক্সপোর্ট কোয়ালিটি শুরু হয় ফার্ম থেকে। রংপুর, বগুড়া, জয়পুরহাট সহ নির্দিষ্ট কিছু এলাকা থেকে রোগমুক্ত বীজ ব্যবহার করা হয়। দ্বিতীয় ধাপে আসে স্মার্ট ফার্মিং, অর্থাৎ কৃষকেরা গুড এগ্রিকালচার প্র্যাকটিস ফলো করেন, যেমন সঠিক সার, নিয়ন্ত্রিত সেচ এবং পেস্ট কন্ট্রোল নিশ্চিত করা হয়। তৃতীয় ধাপে আসে হারভেস্টিং। ফসল কাটার 7 থেকে 10 দিন আগে সেচ বন্ধ করা হয়, যাতে করে আলুর খোসা শক্ত হয় এবং পরিবহনে ক্ষতি না হয়। চতুর্থ ধাপে আসে আলুর সর্টিং এবং গ্রেডিং, যে কোনো ড্যামেজ বা দাগযুক্ত আলু বাদ দেওয়া হয়। পঞ্চম ধাপে আসে ক্লিনিং, মাটি পরিষ্কার করতে ব্রাশ ও ওয়াশিং করা হয়, যাতে আন্তর্জাতিক ফাইটোস্যানিটারি মান পূর্ণ হয়। নিয়ন্ত্রিত তাপমাত্রা ও আর্দ্রতায় সংরক্ষণ করা হয়, যাতে করে আলুর ফ্রেশ কোয়ালিটি ঠিক থাকে। সবার শেষে আসে প্যাকেজিং এবং এক্সপোর্ট করার পালা। বাতাস চলাচল করতে পারে না এমন মেশ ব্যাগে আলু প্যাক করা হয়, তারপর সঠিক লেবেল লাগিয়ে ঠান্ডা কন্টেনারে করে এক্সপোর্টের জন্য পাঠানো হয়। এভাবে বাংলাদেশ থেকে তৈরি হয় এক্সপোর্ট গ্রেড কোয়ালিটির আলু। এমন আরো এক্সপোর্ট রিলেটেড টিপস পেতে ফলো করুন, আর কমেন্টে কিন্তু লিখতে ভুলবেন না আপনি কোন প্রোডাক্ট এক্সপোর্ট করতে চাচ্ছেন।